গাইজ হোয়াটসঅ্যাপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আমি আগেতেই তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কজ আগের ভিডিওটা বলেছিলাম সেকেন্ড পার্ট আসছে, বাট সেকেন্ড পার্টের ফুটেজ আমার কাছ থেকে হঠাৎভাবে কীভাবে ডিলিট হয়ে গিয়ে থাকে, আমি চলে গেছে, আমি বুঝতে পারছি না। বাট আজকে আরেকটা নতুন অ্যাডভেঞ্চার নিয়ে আসছি। তোমরা এতক্ষণ ধরে অলরেডি থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি বা কোথায় কী করছি চলেছি। ওই জাস্ট রেডি, এখন বাজে 12:43, ঠিক আছে। নিবেদন আসছে, স্বর্ণদীপ আসছে, মনোজিৎ আর আমি রেডি হয়ে বসে আছি গাড়ি নিয়ে। আমরা ফার্স্ট অফ অল একে পেট্রোল তুলতে হবে। এই ব্লগটা মোটামুটি মাস্ট হতে চলেছে, কজ আলাদাই বয়েজ পার্টি, বুঝতেই পারছো। এখানেতে কোনো 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 কিছু আলাদা মানে ধরে রাখার মতন জিনিসপত্র থাকবে না, মানে আলাদাভাবে উঠবো। দুজন আসছে এখনও, দেখা যাক কতক্ষণে আসে। তো গাইস হ্যাঁ এটাকে রাখ, এমনি এর উপর একটা ব্যাগ চলে যাবে। আমি রে তুই চিনিস না ওকে? কি বলছিস? তো গাইজ আমরা এখন গড়পা পেট্রোল পাম্পেতে ফুয়েল আপ করার জন্য দাঁড়িয়ে আছি। দাদাই আছে এখানেতে, মনোজিৎ আছে আর নিবেদন আছে। সো আমরা এখানেতে ফুয়েল আপ করবো। আপাতত ফুয়েল আপ করার পরেতে দেখা হচ্ছে তোমাদের সাথে ধুলো গড়েতে। তো যতক্ষণ আমরা ফুয়েল আপ করছি ততক্ষণ তোমরা সিনেম্যাটিক্সের মজা নাও। সিনেম্যাটিক্স আসছে। সো গাইজ আমরা সেই জায়গাতে যেটাকে বলে আমাদের হাইওয়ে মিনি নাই, ন্যাশনাল হাইওয়ে মিনি নেস্ট, এখানেতে কফিটা সেরা। তো ফার্স্ট স্টপ আমাদের এখানেতে। আমাদের আরেকটা গাড়ি সাডেনলি সারপ্রাইজ দেওয়ার জন্য আসছে। আমরা ভেবেছিলাম হয়তো আমরা 4 জন যাবো, বাট না, আরেকটা গাড়ি আসছে। মারুতি এক্সেল 6 যাচ্ছে, তার সাথে আবার ক্রেটা আসছে। ট্রিপটা খুব সুন্দর হতে চলেছে। সাডেন আমরা ঢুকছি, মানে আমরা সাডেন ঢুকছি না, আমরা প্ল্যান ঢুকছি। আরেকটা যেটা গাড়িটা আছে সেটা সাডেন ঢুকছে। তো সবাই মিলে মোটামুটি একটা ব্যাং হবে, বিগ ব্যাং থিওরি যেরকম। তো আমরা এখানে আপাতত কফি খাই। কফি খাওয়ার পরে ছোটোখাটো স্ন্যাক্স ফ্যাক, কারণ বড় একটা এবার একটা লং চলবে, এত ফ্রিকোয়েন্টলি হল্ট নিলে চলবে না। তো ওখানে তাড়াতাড়ি ব্লগ করছে। চ্যানেল ডেসক্রিপশন নিচে দেওয়া থাকবে, তোমরা গিয়ে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। হ্যাঁ ওই গাড়িটাই তো। তো গাইজ স্টে টিউন, আরও নতুন নতুন অ্যাডভেঞ্চার্স আসছে। রাত্রিবেলার ভিউ দেখাবো আমি তোমাদেরকে, আসছি। ততক্ষণ স্টে টিউন উইথ আস, সিনেমাটিক্স এনজয় করো। আমাদের আরেকটা গাড়ি ঢুকছে, ক্রেটা আসছে। তো আমরা এখন ভালো ছেলে মতো কফি খাচ্ছি, আমরা কিছু খাইনি। জলটাকে ফেলে দিয়ে এখানে ঢুকিয়ে দিই না। কোন জলটা ফেলে দিবি? আমার বোতলটা? হ্যাঁ, জলটা ভালো। অ্যাট লাস্ট আমরা কফি পেয়ে গেছি, চুমু দিয়ে চলে গেল কফি। তো গাইজ মাস্ট অসাম ওয়েদার, একদম ক্লিয়ার ওয়েদার অ্যাজ উই ওয়ার এক্সপেক্টিং। প্রথমে সকালবেলাটা খুব বেশি বৃষ্টি হয়ে গেছে, সেই জন্য রাত্রিবেলা ওয়েদারটা ক্লিয়ার, একদম অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। লেট মি এনজয় দ্য কফি। এখানে কফিটা সেরা, অসাধারণ। কফিটাকে চাঙ্গা হই, সারা রাত্রি জাগতে হবে। তো গাইজ দেখা হচ্ছে রাস্তাতে। Northroad made this. তো গাইজ এখন আমরা মিডল অফ দ্য রোডেতে আপাতত এখানেতে এখন ব্রেক নিয়েছি একটু। সবাই একটু ব্রেক দরকার ছিল, অনেকক্ষণ হয়ে গেছে। খড়পুর চালিয়ে চলে এসেছি। খড়পুর আমরা ছাড়িয়ে চলে এসেছি। এখন আমরা একটুখানি খাওয়া দাওয়া করছি। লুচি আছে, আলুর দম আছে, চাউমিন আছে। তো আমরা একটু হালকা করে পেট পূজা করে নিচ্ছি এখানেতে হালকাভাবে। তারপরেতে আবার জার্নি স্টার্ট হবে। দেখতে পাচ্ছ ওখানে লুচি, আলুর দম, তাছাড়া নিবেদন। এটা একটা আলাদা মজা, রাস্তায় দাঁড়িয়ে খাওয়া। আমরা বাড়িতে খাই তো মানে এখনো কি শালা গরু নাকি? জাবর কাট। গাইস কি বলছে? গাইস বলছে জাবর কাটছি। এনে
দাদা মুখেরটা সেই সাথে দিচ্ছে না, মুখে দিয়ে দিচ্ছে। মুখে থাকতে থাকতে আবার মুখে নিয়ে দিচ্ছে। খাওয়া তো খাওয়াটা হোক, খাই, ততক্ষণ তোমরা দেখো। This beat is dope. এত নরম তো দরকার নেই। একটা উড়ে উড়ে পুরো ভেতরে ভেতরে পড়ছে। যখন রিটার্ন যাবে না, একবার অফিসের ব্যাগে ঢুকে ডিপটিং করা হবে। কেন বললাম বলতো? চাপ ধরে তো আমরা ব্যাগে সিগারেট খাচ্ছি তো। So guys, আমরা আর মোটামুটি 4 hours 58 minutes left to reach পুরী। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা মোটামুটি ভালোভাবে 4 hours 58 মিনিট বললি, তো 5 hours বললি না। 5 hours 2 minutes মাইনাস। আর বেশিক্ষণ না, 50% আমার রাস্তা কভার করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ বাইরেটাতে রাস্তায় পুরোপুরি আলো চলে এসছে একবারে, বিশাল ভিউ আসছে। করছি আমরা বসে বসে। যাই হোক, এটা কেটে দেবো। মেরে দিবি ভাই। তো তুমি না, সরি, তোমরা একটা কাজ করবে, শুধু আমার চ্যানেল নয়, এখানেতে বিস্ট 4K চ্যানেলটাকেও দাঁড়া ভাই। আর মারিতে মানে এদের তো কোনো মানে নাচার এদের জীবনের কোনো দাম নেই। এদের জীবনের কোনো দাম নেই, ওই জন্যই তো 4 জনকে মেরেছিল। এদেরকে মেরে দেয় ভালো ভাই। কত করে মানে একটা মারবি 2.5 লাখ টাকা খরচা। বাপ, দুনিয়া থেকে বোঝ কমে যাবে। শুধু আমার চ্যানেলটা কিন্তু তোমরা ফলো করলে হবে না, কারণ আমার চ্যানেল থেকে বেশি আমরা করেছি বিস্ট 4K চ্যানেলেতে। ও ভিডিওগুলো দেবে, তোমরা জাস্ট ফলো করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করে দেবে, তার সাথে আমারটা করে দিও প্লাস। তো দুটো চ্যানেলকেই আমি নিচে, আমারটা তো থাকছেই, প্লাস ওর চ্যানেলের ডেসক্রিপশন আমি নিচে দিয়ে দেবো। কোলাব করে পোস্ট করতে পারো। হ্যাঁ, কোলাব করে। ওকে ডান, ঠিক, ঠিক, আমরা ঠিক। কোলাব করে পোস্ট নতুন এসে গেছে collab, ঠিক, ঠিক। ইয়েস @দিব। না না, অ্যাট না, এখন কোলাবের অপশন আছে, দুটো চ্যানেলই শো করবে। তাই নাকি? সেম ভিডিও দুটো সেম ভিডিও দুটো চ্যানেল শো করবে। আরে নাইস, ইনস্টা যেরকম কোলাব আছে মেয়ে তো রিলসে, হ্যাঁ, হ্যাঁ। সেম এসে গেছে। আরে নাইস, তো তাহলে তো হয়ে গেল, অসুবিধা নেই। কোলাব এসে যাবে, তাহলে ওর চ্যানেল তো শো করবে, আমার চ্যানেল তো শো করবে। তো গাইস, আমাদেরকে একটু ঠিক সাপোর্ট দাও, বলেছিস, ঠিক বলেছিস, এটা ভুলে গেছিলাম। এটা দরকার ছিল। আর আমাদের সাপোর্টটাও খুব দরকার। আমি জানি তোমরা অর্ধেক ভিডিও এখনো পর্যন্ত দেখে নিয়েছো, কিন্তু গিয়ে তাও ওই লাইক বাটনটা তোমরা এখনো টেপোনি। প্লিজ কাইন্ডলি এখনই পোস্ট করো, দিয়ে গিয়ে কাইন্ডলি ওই লাইক যে লাভ বাটনটা আছে, সরি লাভ না, সরি এই থামটাকে ক্লিক করে দাও। আর সাবস্ক্রাইব যদি না করা থাকে দয়া করে দাও, নাহলে নোটিফিকেশন একদম আসবে না। তাই জন্য একটু ব্রেনটা একটু কম কাজ করছে। একটু গিয়ে একটুখানি থামস আপ খেয়ে নেবো। Thumbs up খেতে হবে, ঠিক। থামস আপ খেয়ে নিলে সব ঠিক হয়ে যাবে, বুঝতেই পারছো তো, এই বয়সে থামস আপই খেতে হবে, নাহলে কিছু করার নেই। কাকা লুঙ্গি তুলে নিয়ে চলে যাবো। কাকা এখন লুঙ্গি লুঙ্গি হলো গামছা। হাঁটতে যাচ্ছে কোথায় জানিস তো, পাশ দিয়ে যেতে হয়, আস্তে করে লুঙ্গিটাকে ধরতে হয়, চলে বেরিয়ে দেয়। তো গাইস, আর একটু আলু ফুটুক, তারপরে আমরা বাইরে বেরোবো, তারপরে জিনিসপত্র দেখাবো, রাস্তা, অন্য কিছু না। ততক্ষণ স্টে টিউন উইথ আস। ওই ঢালু দেখছি, ঘুরে চলে যাবে।
इसमें एक रॉक का वर्स होना चाहिए। मुझे लगा ये हमारी नहीं चलेगी। तू मुझे अब रूल सिखाएगा, देख तू देख। আহা সকাল সকাল স্টেডিয়াম থেকে আসছে। আর 3 hours 56 minutes left to reach our destination. আমরা এখানে আপাতত চা খেতে দাঁড়িয়েছি, দেখতেই পাচ্ছ। ব্লগ চলছে এখানে, ব্লগ চলছে এখানে, ব্লগ দুদিকে ব্লগ চলছে। 2 point of views, একজন ওইদিকে চলে গেল, একজন এদিকে যাচ্ছে। তো মোটামুটি 3 hours 56 minutes left to reach our destination. বুঝতেই পারছো, আর ওয়েদারটা দেখো একদম অসাম, একদম অসাধারণ ওয়েদার, অসাধারণ মোমেন্ট এখন আমাদের মধ্যে হচ্ছে। আর রাস্তা দেখো স্মুথ রাস্তা, এদিক ওদিক অসাধারণ, সব দিক দিয়ে মস্ত মজা আসছে। আর আকাশটা দেখে মনে হচ্ছে না উড়ে যায়, কিন্তু উঠতে পারবো না, যাই হোক সেটা বড় কথা না। আর বেশিক্ষণ না, 3 hours 50 minutes লেফট। মোটামুটি গিয়ে একটুখানি রেস্ট নেবো, ফ্রেশ হবো, তারপরেতে আসল অ্যাডভেঞ্চার স্টার্টস হবে। তো এখনও ওয়েট করি, এখন অনেক কিছু বাকি আছে আমাদের। তো এটা জাস্ট শুরু, ইটস জাস্ট দ্য বিগিনিং। আরও অনেক কিছু আসছে, ততক্ষণ তোমরা ওয়েট করো। আমরা ততক্ষণ একটু চা, একটু রিফ্রেশমেন্টস নিয়ে নিই, একটু ওয়াশরুম চলে যাই। ততক্ষণে স্টে টিউন উইথ আস, বাই। कंटेंट 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 मिल गया भाई, कंटेंट। আমরা সাইড বাই দেখে করব। আমরা যখন করছিলাম তখন ভিডিও করছিলাম। মনোজিৎ এখানে বসে আছে, মনোজিৎ এখন একটু রিচার্জ হচ্ছে, পদে গুজেছে। মনোজিৎ খেলা গেছি, পদে গুজেছে চার্জার। মনোজিৎ কিলিয়ে গেছি। কোনো চাপ নেই, হতেই পারে, টায়ার্ড হতেই পারে, কারণ ও রাত জাগা অভ্যেসে রাত্রে ঘুমিয়ে পড়ে। না, আমরা তো we are নিশাচর প্রাণীস। অসাম ওয়েদার, অসাম ওয়েদার, মাস্ট। আবার কি করছিস? এই বোতল ফেল দিলে বোতল লাগতো, আবার জল নেওয়া, বোতল লাগতো। ওই বোতলে কি আছে আমি জানি না। বড় বোতলটাই তো নেবো আরেকটা। Vibing with family and 69 others. বুঝতেই পারছো, অসাধারণ ওয়েদার, অসাধারণ মানুষজন, আর অসাধারণ আমি, বুঝতেই পারছো। ওইখানে দেখলাম 290 তো, 290 ঠিকই বলে। হ্যাঁ, টোটাল হবে, টোটাল 290। একবার এই তো এখানে দেখলাম 200। তুই করলো ইউটিউবে
So guys, after taking the break, हमरा फिर से चालू कर दिया हम लोगों के सफर. This is not that suffer, this is suffer. Like we are just enjoying to the top-notch moments. This is SAFAR. Sorry. SAFAR, not SUFFER. সাফার তো যাই হোক আমরা এখন কন্টিনিউ করছি আবার এখন জায়গা চেঞ্জ করে নিয়েছি নিবেদন একটুখানি সামনের সিটে বসে একটুখানি ভাইব নেওয়ার চেষ্টা করছি এতক্ষণ নিতে পারছিল না তো আপাতত হয়েছে আমি এখন পিছনে এসে পিছনের ভাইব নেওয়ার চেষ্টা করছি যেটা পারছি করতে আর মনোজিৎ অ্যাজ ইউজুয়াল যেরকম জায়গাতে আছে হোস্ট হয়ে বসে আছে ধুন্দলা হয়ে গেছে সব দিকটা সেরকমভাবেই তাতাইর স্পটও সেমই আছে ওরও একই জায়গাতেই আছে লাইফেও যেখানে ছিলাম গাড়িতেও সেখানেই আছে। লাইফেও আগে ছিল গাড়িতেও আগে আছে লাইফে আগে নেই গাই, লাইফেও সেখানে ছিলাম গাড়িতেও সেখানে আছে। ও ভাই এই হচ্ছে ব্যাপার আপাতত আর বেশিক্ষণ বাকি নেই বাট অনেকক্ষণ বাকি আছে তাও। তেলের দাম কম, উড়িষ্যাতে তেলের দাম কম তাহলে ব্যারেল নিয়ে গেলে ভালো হতো এখান থেকে স্মাগলিং করবো পেট্রোল স্মাগলিং না ভাই অঙ্কুশদার মতো ফেসে যাবো তারপরে আমার প্রবলেম হয়ে যায় ভাই পেট্রোল চার্জ না আজ খুবই অঙ্কুশ। অঙ্কুশদাকে যারা চেনো তারা কমেন্টে লেখো যদি চেনো তারা গিভ অ্যাওয়ে পাবে ওকে এক প্যাকেট বিড়ি। এক প্যাকেট বিড়ি অঙ্কুশের দোকান থেকে এটা একটা হিন্ট দিয়ে দিলাম তার মানে অঙ্কুশের দোকান আছে তো এটা একটা হিন্ট দিলাম এবার যে অঙ্কুশদাকে চেনো কমেন্ট ডাউন করো তাকে এক প্যাকেট বিড়ি মানে যারা কমেন্ট করবে তাদেরকে গিভ অ্যাওয়ে করা হবে এক প্যাকেট করে বিড়ি তোমরা ব্র্যান্ড লিখে দাও যে মিলন চাই না বর্দা চাই সেই ব্র্যান্ডই গিভ অ্যাওয়ে করা হবে কোনো অসুবিধা নেই ওকে গাইস ততক্ষণ তোমরা ভাবো অঙ্কুশদাকে আমরা ততক্ষণ আমাদের সাফারটাকে কন্টিনিউ করি টাটা গাইস জাস্ট মানে আমি কি বলবো সামনের ভিউটা দেখে অসাধারণ মানে থাকতে পারলাম না জাস্ট অসাধারণ জাস্ট হ্যাভ আ লুক না ও মরে যায়নি বেঁচে আছে এই গাড়িটা চালা আমি তো কটা ট্রিপ ধরবো কেমন লাগছে অবস্থা ঢিলা গাইস, চোখ ছোট হয়ে গেছে। ছোট হবেই প্রচুর হাই বাট কেমন লাগছে কেমন একটু এক্সপিরিয়েন্সটা বলো অসাধারণ লাগছে, আমার গাড়ি চালাতে খুবই ভালো লাগে, কন্টিনিউ গাড়ি চালিয়ে যাচ্ছি, খুব অসাধারণ লাগছে। যতবার বেরিয়েছি আমরা সকাল থেকে ড্রাইভ করেছি, সকাল থেকে বেরিয়ে রাত্রিরে ঢুকেছি, ওটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। বাট আমরা রাত্রিরে বেরিয়ে যখন সানরাইজ হলো, সানরাইজের পরে যে আমরা এন্ট্রি নেবো, সকালে ঢুকবো, এটার একটা আলাদা এক্সপিরিয়েন্স। খুবই ভালো লাগছে, এক্সপিরিয়েন্স খুবই ভালো। তোমাদের কি এক্সপিরিয়েন্স, তোমাদের দিকে একটু পয়েন্ট করে বলে দাও। আমরা গাড়িতে এত মাল টেনেছি ছোট হয়ে গেছে সব আর কিছু কোনো মাল টানাটানি হয়নি যা বলছে এক কান দিয়ে শুনবেন এক কান দিয়ে বার করবেন থ্যাংক ইউ তো গাইস তোমরা দেখলে জাস্ট ভিউটা অসাধারণ ভিউ এ বেঁচে আছে মরেনি বেঁচে আছে ঘুমাচ্ছে ভুবনেশ্বর 62 এসে গেছি প্রায় অলমোস্ট। ধকল গেছে ওর উপর দিয়ে যাই হোক দ্যাটস ওয়াই লাইক ইজ টেকিং রেস্ট ওখানে গিয়ে তো এমনিতেও হবে লাভ ঝাপ অ্যাডভেঞ্চার্স আর স্টিল পেন্ডিং সেরা অসাধারণ ওয়েদার ভেরি মাচ কমফি বাইরের রোদ দেখা যাচ্ছে কিন্তু আমরা ভেতর থেকে অতটা ফিল করতে পারছি না বাইরের রোদ দেখা যাচ্ছে, ভিতরের পথ দেখা যাচ্ছে। ভেতরে ওটাও দেখা যাচ্ছে না আমরা সব প্যান্ট পরে যাচ্ছি যাই হোক গাইস এক কান দিয়ে ঢোকাবে আর এক কান দিয়ে বার করে দেবে ও লালা আরো ভিউজ আসছে ওয়েট এখনো তো মেন ডেস্টিনেশনে পৌঁছায়নি ওখানে আসলে তো ভিউজ ও চলো তো গাইস আমরা এখন নালঙ্গাতে এসেছি নালঙ্গা এখানে একটা পেট্রোল পাম্প আছে পেট্রোল পাম্পটাতে আমরা এখন জাস্ট মানে ফুয়েল আপ করার জন্য না রিফ্রেশমেন্টের জন্য রেস্টরুম ইউজ করার জন্য আর কিছুই নয় কেউ রেস্টরুমটা খুব দরকার না হলে পসিবল হচ্ছে না
দ্যাটস ওয়াই আমরা এখানে একটুখানি হল দিয়েছি, দাঁড়িয়ে আছি। নালঙ্গা পেট্রোল পাম্প, হিন্দুস্তান পেট্রোলিয়ামের এখানেতে বেশ ভালো একটা বড় সড়ো একটা পেট্রোল পাম্প, বেশ অঢেল জায়গা, প্রচুর জায়গা। আর এখানে ভিউটা দেখো, জাস্ট অসাম, অসাধারণ ভিউ। তো আমরা মোটামুটি আর 2 ঘন্টা 10 কি 2 ঘন্টা 20 মিনিটের মতন বাকি আছে আর আমাদের নর্মাল ডেস্টিনেশন পৌঁছানোর জন্য। আর প্রচণ্ড বড়, বেশ একটা ভালো জায়গা লাগছে, খুবই সুন্দর, অসাধারণ ভিউ, মাস্ট একদম। তো আমরা এখানে আপাতত একটুখানি রেস্টরুম ইউজ করে নিয়ে আর একটুখানি রিফ্রেশমেন্ট নিয়ে আমরা এখান থেকে আবার বেরিয়ে যাবো। 2 ঘন্টা 10 মিনিট, আর বেশিক্ষণ লাগবে না। এখন মোটামুটি কটা বাজে? 7:40, তো ওই 9:40-এর মধ্যে আমরা ওখানেতে ইন করে যাব। তো আমরা রিফ্রেশ হই, ততক্ষণ তোমরা থাকো আমাদের সাথেই, আসছি। সব গাড়ি চলে গেল। তো গাইজ আর মাত্র 30 মিনিটস বাকি। জাস্ট ভাবা যাচ্ছে না, আমরা রাস্তায় রাত্রিবেলা বেরোলাম, এখন পর্যন্ত মাত্র 29 মিনিটস তোমরা দেখতে পাচ্ছ। 22 কিলোমিটার বাকি আছে, 29 মিনিট লাগবে। আমাদের চেঞ্জ হয়ে গেছে ড্রাইভার, আবার মনোজিৎ ব্যাক অন হুইল। পিছনে নেতিয়ে আছে বিস্ট 4K, আর তার সাথে আছে নিবেদন। ও নিবেদন ঘুমাচ্ছে? ও না, ঘুমাচ্ছে না, ও একটু হাই হয়ে গেছে, কিছু করার নেই, প্রথমবার তো, ওই জন্য একটু চোখটা ছোট হয়ে গেছে বলে সানগ্লাস পরে আছে। আর ও একটু কেলিয়ে গেছে, ওই জন্য ওকে একটু সাবস্টিটিউট করা হয়েছে। একটু ট্রেনিং করবে বেঞ্চে বসে, তারপরে আবার লড়বে। তার লড়ার দরকার নেই, হয়ে গেছে, খেলা শেষ। তো মোটামুটি বুঝতেই পারছো, এক্সাইটমেন্ট তুঙ্গে। এখন 29 মিনিট বাকি আছে, আধ ঘন্টা আমরা কাটিয়ে নেবো রাস্তাতে। তারপরেতে শুরু হবে আমাদের হোটেলে ঢুকে চেক ইন করা। আর এখানে থেকে অলরেডি সেট আপ হয়ে গেছে, কে আগে বাথরুমে ঢুকবে, সবাই লাইন দিয়ে ভাই আগে থেকে সবাই বলা হয়ে গেছে কে কোথায় কোন বাথরুমে ঢুকবে আগে। কারণ মনোজিতের টাইম ছিল সকাল 7টা, আমার টাইম ছিল সকাল 10টা 10:30 টাইম, তো সেই টাইমে অ্যাডজাস্ট করে চলছে। তাই জন্য মনোজিৎ আগে লাইন দিয়ে দিচ্ছে, কারণ ওর যেহেতু সকাল 7টার টাইম আর এখন বাজে আমাদের ঘড়িতে 10টা মানে আমার টাইম এখন। তো মনোজিতের টাইম সকাল 7টায় চলে গেছে, মনোজিৎ আগে আমার লাইনে আছে। আমি সবার লাস্টে যাবো, আমার কোনো অসুবিধা নেই ভাই। না, আগে এইসব জিনিসগুলো করতে হবে, ফ্রেশ হতে হবে, আর বাথরুম, ব্যাস। তো এক্সাইটমেন্ট একদম তুঙ্গে, যেটা আমি বলছিলাম। 28 মিনিট বাকি আছে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে। আমরা চেক ইন করি, তো চেক ইন করার সময়তে আমি আসছি আবার, তার মাঝখানে আর আসছি না। আর তোমরা যদি ভুলে গিয়ে থাকো, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও। একটুতে করলে কিছু মানে অসুবিধা হবে না, তোমাদের ক্ষতি হবে না, বরঞ্চ লাভ হবে। তোমরা আরও ভালো ভালো কন্টেন্ট পাবে, মজা পাবে, তো করে দাও। আর স্টে টিউন উইথ আস, আমরা আসছি একবারে চেক ইন করে, মানে হোটেলে ঢুকে। ততক্ষণ বাই বিচে যাবো এমজিআর, আমরা এসে গেছি। এও বলছে আমি অন হবো না, হনুমান সোজা গিয়ে হনুমান, এটাও বলার লোক নেই ভাই।
পেরেছি গাইস তাড়াতাড়ি খোলো। হোটেল এমজিআর এসে গেছি তোরা কি জিজ্ঞেস করতে আসছিস বুকিং আছে কি চাই বলছো? মদ চাই। এ ভাই ভালো হোটেল ভাই। আরে সে যাই ভালো হোক ভাই আমরা পুরী ঘুরতে এসেছি না আমরা মদ খেয়ে দেখছি। তো গাইস আমরা অ্যাট লাস্ট পৌঁছে গেছি হোটেল MGR। তো বেরোচ্ছি, বুঝতেই পারছো বিশাল গরম। উড়িয়ে বাবা বাইরে গরম, চশমা বসমা ভেপারাইজড হয়ে গেল ভাই। বলছে ভাই পুরীতে এসেছি জঙ্গলে ভেপারাইজড হয়ে গেছে আমার চশমা। জানি না লেন্সের কি অবস্থা হয়েছে বুঝতে পারছি না। লেন্স আমার মনে হচ্ছে, হ্যাঁ লেন্সটাও গেছে। তোমরা একটু আবছা দেখবে আমাকে। যাই হোক অসুবিধা নেই। তো আমরা হোটেল MGR পৌঁছে গেছি। দেখে নাও এখানেতে ওদের গরু পোষা আছে, বাছুরও আছে। সুমিত ভাগ্য ভালো আসেনি, যাই হোক নাহলে প্রবলেম হয়ে যেত। তো হোটেল MGR এর এখানে চেক ইন করবো আমরা। ততক্ষণ আমরা একটুখানি সামনেটা দেখে আসি, স্যাট করে ফ্যাট করে ঘুরে আসি। পুরো একদম মাস্ত। এখানেতে তোমার চিলড্রেন্সের পার্কও আছে, প্লাস সুইমিং পুল আছে অ্যান্ড ওয়াটার পার্কও আছে, মানে ছোটোখাটো, বুঝতেই পারছো। তো এটা মিনি পুল বাচ্চাদের জন্য, আর এখানে একটা হচ্ছে বড় পুল। এই তো আমাদের পুল। ও পুলেতে আবার বোটিংও করা যায়, ব্যাপার স্যাপার খুবই সুন্দর, বুঝতেই পারছো কাকালুকস। জলটা পরিষ্কারই আছে, জল সুন্দর, পুল অসাধারণ জল। কিন্তু স্লিপগুলো তো শুকনো, পোত ছিঁড়ে যাবে। না ছিঁড়বে না, যাই হোক সব তো পোত বানিয়েছে হয়তো আমি একটু বেশি লম্বা হয়ে গেছি। যাই হোক সেটা বড় কথা না গাইস, আমরা পৌঁছে গেছি অ্যাট লাস্ট। আফটার মানে অনেকক্ষণ স্ট্রাগল করার পর, প্রথম তো স্ট্রাগল লাগছিল না, তারপরে পুরোপুরি স্ট্রাগল লাগছিল লাস্টের দিকে। আর আমরা একটুখানি বেশি ভেতর দিকে হোটেল নিয়ে নিয়েছি। ম্যাপে দেখে হোটেল বুক করেছি, ম্যাপে তো ছোটো দেখাচ্ছিল, কিন্তু বিচ থেকে প্রায় 15 মিনিট। তো এটা খুবই ভালো ব্যাপার। খারাপ দেখছি না আমরা, কোনো দিক দিয়েই খারাপ দেখি না আমরা, কখনোই খারাপ দেখি না। সব কিছু ভালো পজিটিভলি আমাদের দেখতে হবে। তো ওরা চেক ইন করুক। তো গাইস স্টে টিউন, আমরা চেক ইন করে রুমেতে গিয়ে তোমাদেরকে রুম দেখাচ্ছি। তো আমাদের সাথে থাকো, আমরা আসছি এক্ষুনি। আমরা যাচ্ছি চেক ইন করতে, আমাদেরকে দেখাই পেপার বক্স কী হয় না হয়। ওরা অলরেডি ভেতরে ঢুকে গেছে। বাপরে বাপ। তো গাইস অ্যাট লাস্ট আমরা এখানেতে এলাম, রিসেপশনে এসে গেছি। চেক আউট বলছি, চেক ইন করবো, পেপার ওয়ার্কস হবে। তো গাইস আমরা এখন রুমেতে এন্ট্রি নিচ্ছি। এটা আমাদের ডাবল বেডের রুম যেটা দেখাচ্ছিলাম। দিস ইজ দ্য পার্টি এরিনার সেকশন। আচ্ছা দিস ইজ দ্য 2 বেডেড রুম। তো বিশাল এক্সস্টেড। স্বর্গদ্বার থেকে শুরু করে লাইট হাউস থেকে শুরু করে সব দেখা হলো ফার্স্ট অফ অল, বাট স্টিল নো রুমস অ্যাভেলেবেল, or the rooms that are available that are asking for 12,000, 13,000, 14,000. It's like out of the league, you know. That's why we're back again. সঞ্জু বাবা তো গাইস অ্যাট লাস্ট আমরা চেক ইন করলাম, আর এখানে দৃশ্য দেখতে পেয়ে গেছি। তো মানে বলবো টাইমে অন করে দেবে, আমি ক্যামেরা অন করেছে, মুনির প্যান্ট খুলে ফেলেছে। আমি গাইস বাইরে থেকে আসছি, ব্লগটা অন করে আসছি। তোমরা চেক ইন হয়ে গেছে, ল্যান্ডে থাকবি, আসছি দাদা। কম দিন লাগবে, আসছি দাদা। তো আমরা এখানে চেক ইন করে নিয়েছি। আমরা একটা 3 বেডের রুম দেখতে পাচ্ছ, হ্যাঁ 3 বেডের রুম। এখানেতে 3 বেডের একটা রুম, আর এখানেতে সিঙ্গেল বেড একটা আছে, যেটাতে আমি আছি। মনোজিতের সাথে লড়াই করে এইসবেতে আমি এটা উইন করলাম। তো খুবই ভালো লাগছে, এখানেতে মাস্ত ঘুম আসবে আজকে, যেহেতু মানে ফাইট করে কিছু পাওয়ার একটা মজাটাই আলাদা, যেহেতু ইট ফিল সো গুড ইউনো। আমরা চেক ইন করে নিয়েছি, আপাতত এবার একটু ফ্রেশ হবো। অলরেডি একজন তো খুলে ফেলেইছে ক্যামেরাতে, আমি যেটা করবো। নিবেদন, হাউ ইউ ফিলিং? I'm feeling good, but I'm a bit tired. ওকে,
you take rest, Yeah, your I'll tiredness take will some go away, and then we'll jump into pool. Okay? Yes. Let's go, guys. You have already heard the boy, our brother, making the statement. He's very much tired, so he's gonna take some rest here. We'll be back. Outside be like very much sunny and very much viewful. It's already like viewful. So this is the what can I say, like the area. They have a little playground type field type, and there is also pool that I have shown earlier. তো তোমরা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর একটা আবহাওয়া। তো যাই হোক, আমরা এখানে তো আসবোই, দেখতেই পাচ্ছ বাচ্চারা নেমে পড়েছে অলরেডি, অ্যান্ড দেয়ার লাইক এখানে একটা বোটও আছে। আমরা বোট করবো, এটা আমরা খুলে দেবো, তালা খুলে বা ছিঁড়ে যা খুশি করে। তো আমরা বোটের মধ্যে জল ঢুকে গেছে, তো বোট করা যাবে না আশা করছি। বোটের মধ্যে প্রচণ্ডভাবে জল ঢুকে বসে আছে, ইটস নট অপারেশনাল। আমরা মানে সবাই ওই যে ওখানে বিস্ট 4K অলরেডি ব্লগিং। তো আমরা আপাতত ফ্রেশ হই, কাস্টিউম চেঞ্জ করে উই কামিং ব্যাক এগেইন। ইউ গাইজ স্টে পুটস, উইল বি ব্যাক সুন, বাই। তো গাইজ হোটেল ট্যুর তোমাদেরকে দিয়ে দিলাম। তোমরা কমেন্ট সেকশনেতে জানাও যে কীরকম লাগলো তোমাদের হোটেলটা। আমার তো মোটামুটি ভালোই লেগেছে, শুধুমাত্র বিচটা থেকে একটু দূর, দ্যাটস এ স্মল ইস্যু। তাছাড়া মোটামুটি হোটেল অ্যাম্বিয়েন্স, কোয়ালিটি, ক্লিনিনেস, হাইজিন, এভরিথিং ইজ আপ টু ডেট, লাইক প্রপার, কোনো অসুবিধা নেই। অ্যান্ড দ্য রুমস আর ভেরি মাচ বিগ ইন সাইজ অলসো, লাইক 3 বেডেড দেখালাম, যেটা 3 বেডেড প্লাস এখানেতে সিঙ্গেল একটা আছে। এটা 3 বেডেড রুম, বাট 4 ক্যান ইজিলি স্টে। তো 3 থাকলে ওখানেতে 2 জন, এখানেতে 1 জন, বাট আমরা 4 জন আছি, তো ওখানে 3 জন আর এখানেতে 1 জন, আমি যেটা বলছিলাম আর কি। উই সেটেল ইন ভেরি মাচ লাইক ইন গুড ম্যানার। তো আমি পার্ট 1টা এখানেতে শেষ করতে চলেছি। পার্ট 1টা এই অবধি থাক, কজ অলরেডি প্রচণ্ড বেশি ফুটেজ এসে গেছে পার্ট 1এতে, কজ আসা থেকে, যাওয়া থেকে, হোটেল বুকিং থেকে, আবার যাওয়া থেকে, সো ইটস ভেরি মাচ লেন্দিয়ার। তো দ্যাটস ওয়াই আই এম এন্ডিং দ্য ফার্স্ট পার্ট হিয়ার, অ্যান্ড স্টে টিউন ফর দ্য নেক্সট পার্ট অলসো। পার্টটাতে আপনারা দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, প্রচুর ভালোবাসা দিয়ে আমার চ্যানেলটাকে ভর্তি করে দিন, যেটা আমার সাপোর্ট দরকার তোমাদের থেকে বা আপনাদের থেকে। তো কাইন্ডলি ডু দ্যাট। আর আমি জানি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, তোমরা চেপে রাখলেও তোমাদের ভেতর ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, অ্যান্ড আমার চ্যানেলটাকে ফলো করবে। একদম বিস্ট 4K চ্যানেলের ডেসক্রিপশন নিচে দেওয়া থাকবে, ফুল অন বাকচোদি, আর আমাদের এমনিতেও এই চ্যানেলের মানে এখানে এই ট্রিপটার কোলাবোরেশন অলরেডি থাকবে, তো কোনো অসুবিধা হবে না। বাট স্টিল গো অ্যান্ড চেক হিজ চ্যানেল, অ্যান্ড অবভিয়াসলি শো সাম লাভ টু হিম অলসো। ওকে, তো ফার্স্ট পার্ট এন্ডিং হিয়ার, স্টে টিউন ফর দ্য নেক্সট পার্ট। টিল দেন দিস ইজ সাইনিং অফ। প্রচুর টায়ার্ড, আর পারা যাচ্ছে না গাইস, আর পাচ্ছি না guys। এবারে সুইমিং পুলের কস্টিউম পরে এরকম করে ঝাঁপ মারবো। চিল করবো তো গাইস, সাইনিং আউট, হরক্রাক্স সাইনিং আউট, বিস্ট 4K।